অনেকেই চায় শীতকালীন সুন্দর সুন্দর ফুল গাছগুলোকে নিজের বাড়ি এনে সুন্দর করে সাজিয়ে রাখতে, তাদের যত্ন নিতে। কিন্তু তোমরা জানো না কি কোথায় এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। আমি চলে গেছিলাম কল্যাণী স্টেশনের সামনে যেই নার্সারিটা রয়েছে সেখানে। সেখানে অনেক ধরনের ভ্যারাইটিস ছিল, সবকটার নাম আমি জানি না, তবে পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওটা, যাতে ভিডিওটা বেশি লং না হয়, তোমাদের বোরিং না লাগে। আমারও গাছ ভীষণ পছন্দের, কিন্তু আমার সময় হয়ে ওঠে না সেটাকে পরিচর্যা করার। যেহেতু আমি এখন বাড়িতে রয়েছি, তাই চেষ্টা করছি কিছু শীতকালীন ফুল বাড়িতে নিয়ে যাওয়ার। যদিও বেশি পারিনি, কিন্তু হ্যাঁ, এই চন্দ্রমল্লিকাতে এত ভরে ভরে কুঁড়ি রয়েছে, যেটা দেখে আমি লোভ সামলাতে পারিনি। আর এইখানে আমি মাঝে মাঝেই ঘুরতে চলে যাই, কিন্তু এত গাছ আমি আগে প্রথমে কখনো দেখিনি। এখন শীতকাল যেহেতু চলছে, এখন শীতকালীন ফুল গাছের ভ্যারাইটি অনেক রয়েছে। কাকু সব ধরনের ভ্যারাইটি এনে রেখেছেন এখানে, এবং খুব কম দামে সেগুলোকে বিক্রি করছে। তোমরা যদি কল্যাণীর কাছাকাছি কোনো জায়গায় থেকে থাকো, তোমরা এখান থেকে এসে এই গাছগুলো কালেক্ট করতে পারো। আমি অনেক রকম ফুলের গাছ তোমাদেরকে দেখিয়েছি, তার মধ্যে আমার প্রিয় চন্দ্রমল্লিকা আর এই গাছটা। আর আমার সব থেকে প্রিয় যেই গাছটা স্টোরি তোমাদেরকে শোনাবো, হয়তো তোমাদের সেটা অনেক ভালো লাগবে। সেটা হচ্ছে অডিনিয়াম। সেই গাছটায় ফুলও হয় ভীষণ সুন্দর, অনেক রঙের ফুল হয়, অনেক রকমের ভ্যারাইটি আছে। কিন্তু তার সাথে সাথে যেটা মেইন, যেটা আমার কাছে ভীষণ পছন্দের, এই গাছটা কোনোদিনও মরে না। এই গাছটাকে তুমি অল্প যত্নে নিজের বাড়িতে বছরের পর বছর রাখতে পারবে। তুমি হয়তো কোনো সময় মারা যাবে তোমার বয়সকালে, কিন্তু এই গাছটা মারা যাবে না। এই গাছটা লম্বায় বড় হবে না, তবে এটা চওড়ায় বড় হবে, এবং এটাই এটার মূল আকর্ষণ। তুমি দেখবে একটা চওড়া বড় গাছ, সেটা ছোট্ট লম্বায়, কিন্তু তাতে ভর্তি ফুল। তুমি বলো তো তোমার দেখতে কীরকম লাগবে? আমি তোমাকে দেখাচ্ছি গাছটা কীরকম হয়। তার আগে আমি বলে দিই এইটা আমার কেন প্রিয় গাছ। কারণ সবাই তো ছেড়ে যায়, বন্ধু বান্ধব, কোনো একটা পশু বাড়িতে পুষলে সেও কোনো একটা টাইমে ছেড়ে যায়। ফুল গাছ রোজ প্রত্যেক বছর আনা হয়, কিন্তু সেটা বেশি দিন থাকে না। অল্প যত্ন কিছু কম পড়লেই সেটা শুকিয়ে যায়, মারা যায়, সেটাকে বাঁচাতে পারি না। এই যে আমার অডিনিয়াম গাছ, এটা আমার ভীষণ প্রিয়। আমার বাড়িতে দুটো আছে, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। ভীষণ ছোট অবস্থায় এনেছিলাম, তোমরাও নিয়ে যেতে পারো। 50 থেকে 60 টাকা একদম ছোট্ট গাছটার দাম নেবে, কিন্তু যখন বড় হবে তখন তুমি এর দাম 1000, 1500, 4000 এই টাকা দিয়েও মূল্য করতে পারবে না। তোমার এত মন ভরে যাবে গাছটায়। আমার প্রিয় গাছগুলো তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের প্রিয় গাছগুলোর নাম আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করো। এবং এরকম যদি কিছু ব্লগ আমার থেকে তোমরা চেয়ে থাকো, আমাকে নিয়েও কোনো ব্লগ চেয়ে থাকো, আমাকে কমেন্টে জানিও। আমি আমার অডিয়েন্সদের কমেন্ট পাই না বলে আমি এই জিনিসগুলো করতে পারি না, কিন্তু আমি চাই সবাই আমাকে দেখুক। আমি চাই সবার সাথে আমার জীবনটা শেয়ার করে নিতে, কারণ আমার জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, শেয়ার করতে পারি, যেগুলো শুনলে হয়তো তোমরা ইন্সপায়ার্ড হবে। একটা ভাঙা মানুষ কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে, হাজারো কষ্টের পর একটা মেয়ে কিভাবে নতুন করে জীবনটা শুরু করতে পারে, তোমরা হয়তো না দেখলে সেটা বুঝবে না। অনেকেই অনেক রকম কিছু ফেস করে সাকসেসফুল হয়। আমি অনেক কিছু ফেস করার পর আবার নতুন করে উঠে দাঁড়িয়েছি। জানি না সাকসেসফুল হতে পারবো কি না, তবে তোমাদের ভালোবাসায় আমি আবারও ভিডিও পোস্ট করছি, নতুন করে সব কিছু করছি। দেখো এই বাচ্চাটা কতটা ছোট, কিন্তু এর মধ্যে এইটুকু বুদ্ধি আছে যে হাত দিলে কেউ হাত মেলাতে হয়। তোমাদের সবার মধ্যে কি এই বুদ্ধিটা আছে যে কেউ হাত বাড়িয়ে দিলে তাকেও বিপরীতে হাত বাড়িয়ে দিতে হয়, কেউ ভালোবাসা দিলে তাকেও বিপরীতে ভালোবাসা দিতে হয়? আমাদের মানুষের মধ্যে এই বোধটা নেই। শুটিংও চলেছে সেদিন, আমরা একটা ভিডিও শ্যুট করেছি আমি এবং সঞ্জীবন, এবং ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছে সঞ্জীবন। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, আমাকে কমেন্টে লিখে জানিও ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা কিন্তু আমার ইনস্টাগ্রাম প্রোফাইলেও আমি আপলোড করেছি। ভিডিওটা একদম সাদা মাটার মধ্যে আমরা একদিনে বাইরে বেরিয়ে কনসেপ্ট ঠিক করে ভিডিওটা করেছিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।